Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে সিইউটি, সেই সিইউটির যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা আমরা এখন দেখব। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সিইউটি করছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। সেটা আমরা পরপর স্টেপ অনুসারে করব। সবাই ফর্ম ফিল আপটা অবশ্যই দেখে রাখুন। সিইউটি ফর্ম ফিল আপের জন্য যে ওয়েবসাইট সেই লিঙ্কটা হলো cet.nta.nic.in। এটা এনটিএর ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে আমরা এখন চলে যাচ্ছি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এই ওয়েবসাইটে আমরা এখন চলে এসেছি। আমরা এখন অনলাইন ফর্ম ফিল আপটা শুরু করছি। নিচে দেওয়া আছে দেখুন সিইউটি ইউজি। এখন ইউজি চলছে, এরপরে আবার আন্ডার গ্র্যাজুয়েটের পরে পোস্ট গ্র্যাজুয়েটও হবে, তখনও একই প্রসেসই ফর্ম ফিল আপ করতে হবে। আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখানে আমরা চলে এসেছি। নিচে দেওয়া আছে দেখুন স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, পে এক্সামিনেশন ফি, ডাউনলোড কনফার্মেশন পেজ। তো প্রথমে দেখুন এখানে একটা দেওয়া আছে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন। এটা ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন এবং এটাও একটু পড়ে নেবেন, অনেক কিছু নিয়ম কানুন এর মধ্যে দেয়া আছে। তারপরে দেখুন এখানে আছে রেজিস্টার ইয়োরসেলফ ফর দ্য অ্যাবাভ মেনশন এক্সামিনেশন, নিউ রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করব। এখন নিউ রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আমরা লগ ইন করে আবার লগ ইন করতে পারবো। প্রথমে আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর দেখুন ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানেও দিয়েছে আরেকবার ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, আবার এখানে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ডাউনলোড অ্যান্ড রিড কেয়ারফুলি দ্য ইনফরমেশন বুলেটিন। অলসো রিড দ্য ইনস্ট্রাকশন প্রসিডিওর গিভেন বিলো অ্যান্ড ভিজিট দ্য কোর্স ওয়াইজ লিস্ট অফার্ড বাই দ্য ভেরিয়াস পার্টিসিপেটিং ইউনিভার্সিটিজ ইন দ্য সিইউটি এক্সাম। সিইউটি ইউজি এক্সামিনেশন এখন ইউজি চলছে, এরপরে পিজিটাও শুরু হবে। একসাথে একইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সিইউটি ইজি 2025 অনলাইন অনলি থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট সিইউটি, এগুলো দেওয়া আছে। তারপরে এবার দেখুন এক্সামিনেশন ফি কত টাকা লাগবে। জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি 1000 টাকা, আপ টু 3 সাবজেক্ট 1000 টাকা, ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট 400। 3টে সাবজেক্ট পর্যন্ত 1000 টাকা লাগবে। তারপরে প্রতিটি সাবজেক্টের জন্য আরো 400 টাকা করে লাগবে। এবার তারপরে যতগুলো আপনারা করবেন 400 ইন্টু ততগুলো হবে। ওবিসি দের ক্ষেত্রে 900 টাকা 3টে সাবজেক্ট পর্যন্ত, তারপরে এগুলো যতগুলো বাড়বে 375 টাকা করে। এসসি, এসটি, পিডব্লিউডি এবং থার্ড জেন্ডার পিডব্লিউবিডি এদের জন্য হচ্ছে প্রথমটা হচ্ছে 3টে সাবজেক্ট পর্যন্ত 800 টাকা এবং তারপরে প্রতিটি সাবজেক্টের জন্য 350 টাকা করে বাড়বে। সেন্টার আউটসাইড ইন্ডিয়া সেন্টারেজ আউটসাইড ইন্ডিয়া প্রথমে ওদের 3টে সাবজেক্টের জন্য 4500 এবং ফর অ্যাডিশনাল সাবজেক্ট 1800 করে বাড়বে। সার্ভিস চার্জ, জিএসটি এগুলো লাগবে, এগুলো আপনারা পড়ে নেবেন একটা একটু দরকার হলে। রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড নোট ডাউন সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন, এগুলো সব পড়ে নিয়ে তারপরে দেখুন নিচে একদম দেওয়া আছে কীভাবে পাসওয়ার্ড করবেন, সেগুলো দেওয়া আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যাবাউট password during online form fill up, candidate password and security question and answer. Candidates is advised to record remember their password। পাসওয়ার্ডটা ঠিকভাবে মনে রাখতে বলেছে, কারণ এটাই লগ ইন করার জন্য একটাই পাসওয়ার্ড আপনার থাকবে। পাসওয়ার্ড কি কি থাকবে? পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 character long। পাসওয়ার্ড হ্যাভ at least one uppercase and alphabet। Password must be at least one uppercase alphabet। Password must have at least one number numeric থাকবে। Password must have at least one of the special character থাকবে। How to reset the password? The following option available for reset। যদি করতে চাই কেউ পাসওয়ার্ড, তাহলে এগুলো নিয়মকানুন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন। এখন আমরা
এই নিচে যখন দেয়া আছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড গিভ দ্য কনসেন্ট ফর বিলো মেনশন ডিক্লারেশন। ক্লিক হিয়ার ফর প্রসিড। এখানে আমরা এখন ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে পার্সোনাল ডিটেলস। সার্টিফিকেট এখানে দিয়েছে প্লিজ ফিল ডিটেলস অ্যাজ প্রিন্টেড অন দ্য ক্লাস 10, অর্থাৎ মাধ্যমিকে আপনাদের যে সার্টিফিকেট কি মার্কশিটে যেটা দেওয়া আছে সেই অনুসারেই ফিল আপ করতে হবে। সার্টিফিকেট মার্কশিট ইস্যুড বাই দ্য রিকগনাইজড স্কুল এক্সামিনেশন বোর্ড। এখানে প্রথমে দেওয়া আছে ক্যান্ডিডেটস নেম, আপনার যে নাম সেই হিসাবেই যে মাধ্যমিকের মার্কশিটে বা সার্টিফিকেটের যে হিসাবে স্পেলিং আছে সেই বানান হিসাবেই এখানে ফিল আপ করবেন। ফাদার্স অথবা অর গার্জেন নেম, মাদার্স অথবা গার্জেন নেম, তারপর আছে ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার মেল ফিমেল লিখতে হবে। তারপরে এখানে তারপরে আছে কনফার্ম ক্যান্ডিডেটস নেম, আবার আপনার নামটা রিপিট করতে হবে, কনফার্ম করতে হবে। কনফার্ম ফাদার্স নেম, আবার বাবার নামও অথবা গার্জেন নেম কনফার্ম করে আবার লিখতে হবে। মাদার্স অথবা গার্জেন নেম সেটাও আবার কনফার্ম করতে হবে, মানে দুবার করে সবগুলোই ফিল আপ করতে হবে। কনফার্ম ক্যান্ডিডেটস বার্থ ডেট অফ বার্থ সেটাও আবার একইভাবেই ওই ডেট অফ বার্থটা উপরে যা দিয়েছেন নিচেও তাই যেন ঠিকঠাক দেওয়া হয়। কনফার্ম জেন্ডার সেটাও করতে হবে কনফার্ম। এরপরে দেখুন নিচে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। প্রিমিসেস নম্বর, সাব লোকালিটি অপশনাল, লোকালিটি, কান্ট্রি আপনার কোন দেশ, স্টেট কোন রাজ্য, ডিস্ট্রিক্ট কোন জেলা, পিনকোড আপনার যে পোস্ট অফিসের পিনকোড সেটা এখানে দিয়ে দিলেন। এরপরে দেখুন ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস, প্লিজ এন্টার কারেক্ট ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যাজ ওটিপি উইল বি শেয়ার্ড অন দিস ফর ভেরিফিকেশন। যে ইমেল অ্যাড্রেস এবং যে মোবাইল নাম্বার আপনি দেবেন আপনার নিজেরই দেবেন, হ্যাঁ, সেটা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কনফার্ম করা হবে। ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস আবার দেবেন ইমেল অ্যাড্রেসটা, মোবাইল নাম্বার আপনার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে আবার কনফার্ম মোবাইল নাম্বার সেটা আবার দেবেন। অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার এটা দিতেও পারেন না দিতেও পারেন। হয়ে গেল। তারপর নিচে চলে এসেছি পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটা ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক ওপরে যা ফিল আপ করেছেন নিচেও সেটাই চলে আসবে। পার্মানেন্ট অ্যাড্রেস সেম ক্লিক করে দিয়েছি। এরপরে নিচে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তার নিচে আছে ক্যাপচা যেটা আছে সেটা আমরা এখানে ফিল আপ করে দিয়েছি। এরপরে সাবমিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে প্লিজ রিভিউ দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি, এডিট রেজিস্ট্রেশন, যদি এডিট করতে চান হ্যাঁ তাহলে এটা আমরা ক্লোজ করে দেবো। তারপরে দেখুন নিচে চলে এসছে এগুলো, আই এগ্রি বটমে আমরা এখন ক্লিক করছি। ওপরে আপনার ফর্মটা যেটা ফিল আপ করেছেন ওপরে দেখাচ্ছে, আর এখানে আমরা এইগুলো এই যে পয়েন্টগুলোকেও আপনাদেরকে ক্লিক করতে হবে। মাই নেম ঠিক আছে, আমাকে এগুলো ক্লিক করে জানাতে হবে যে আমার সব ঠিক আছে, এগুলো সব আমার জেন্ডার ঠিক আছে, পাতা ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে, ইমেল আইডি ঠিক আছে, তারপরেই এই আই এগ্রিটা ক্লিক করা যাবে। এরপরে যদি এখানে আছে এডিট রেজিস্ট্রেশন, কেউ যদি আবার এডিট করতে চান তাহলে ওটা করতে পারেন, না হলে এখানে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি ভেরিফাই মোবাইল নাম্বার, এবারে ওটিপি ভেরিফিকেশন হবে, এখানে আমরা এখন ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এসে গেছে ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি, এবার আমরা এখানে ইয়েসে ক্লিক করব। আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা পুট করে দেবো এবং সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দেখুন চলে এসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে চলে এসছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিটেড, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এটা চলে এসছে, হ্যাঁ, এবারে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিস পেমেন্ট এই দুটো আছে ইনকমপ্লিট, এবার আমরা ফর্ম ফিল আপ করবো এবং তারপরে ফিসটা পেমেন্ট করব। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখতে থাকব। এখন আমরা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করছি। এখানে আমরা চলে এসেছে দেখুন
রেজিস্টার কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিটেড, রেজিস্টার পার্সোনাল ডিটেলস, এগুলো সব আমাদেরকে করতে হবে। রেজিস্টার আইডেন্টিটি ডিটেলস, রেজিস্টার APAAR ID, apply for exam and select test paper, register qualification details, register additional details, register emergency contact details, upload document, final submit। এগুলো পরপর আমাদেরকে করতে হবে। রেজিস্টার পার্সোনাল ডিটেলস, এখানে আমরা এখন ক্লিক করছি। এখানে চলে এসছে দেখুন, আপনি যেগুলো ফিল আপ করেছিলেন সেগুলো আবার চলে এসছে। আপনার নেম, ডেট অফ বার্থ, এগুলো সব পরপর চলে এসেছে। যেগুলো আগে ফিল আপ হয়েছে সেগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার ন্যাশনালিটি সিলেক্ট করে ইন্ডিয়ান করে দিলাম। স্টেট ডোমিসাইল কোন স্টেটে, আমাদের ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। যাদের যে স্টেট সেটা আপনারা ফিল আপ করে নেবেন। তারপরে এখানে আপনার ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যাদের যা ক্যাটাগরি এখানে ফিল আপ করবেন। আবার কনফার্ম করতে হবে সেটা আবার দ্বিতীয়বার করতে হবে কনফার্ম। তারপরে পিডাব্লিউডি যদি কেউ হন না ইয়েস করবেন, নাহলে নো করলেন। তারপরে আর ইউ ডায়াবেটিক, এগুলো আপনারা কি দেখে নেবেন, নো করলেন। তারপরে প্লেস অফ রেসিডেন্স, আরবানে থাকেন না রুরাল থাকেন, যে জায়গায় থাকেন আপনারা সিলেক্ট করলেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যত টাকা আপনাদের ফ্যামিলি ইনকাম সেটা আপনারা এখানে পুট করবেন, কারণ এটা ফর্ম ফিল আপের পর বিভিন্ন সময় ইনকাম সার্টিফিকেট দরকার হয়। তখন কিন্তু এই ইনকাম সার্টিফিকেট জমা দিতে হতে পারে, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে জমা দিতে হয়। তাই এখানে আপনারা দিয়ে দেবেন ফ্যামিলি ইনকাম কত। মাইনরিটি যদি হন তাহলে দিয়ে দেবেন। মুসলিম ক্যাটাগরি, যারা মাইনরিটি ক্যাটাগরির আছেন, মুসলিম, খ্রিস্টান, যারা শিখ এরকম ধরনের আছেন তারা মাইনরিটিতে ইয়েস হয়, বাকিরা নো। তারপরে ওয়ার্ড অ্যান্ড ডিফেন্স পার্সোনাল, এক্স সার্ভিসম্যান যদি হন, এক্স সার্ভিসম্যানের ছেলে হন, নো করে দিলেন। ক্লেম অফ এনসিসি কোটা যদি ক্লেম করতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো। ক্লেম ফর স্পোর্টস কোটা যদি কারো থাকে ইয়েস করবেন, নো করবেন। তারপরে নিচে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচাটা আমরা এখন ফিল আপ করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে দিয়েছে আর ইউ শিওর টু ওয়ান্ট দ্য সাবমিট দিস সেকশন, ইয়েসে ক্লিক করছি। পার্সোনাল ডিটেলস আমাদের ফিল আপ করা হয়ে গেল। রেজিস্টার কন্ট্যাক্ট ডিটেলস হয়ে গেছে প্রথমেই, তারপরে পার্সোনাল ডিটেলস হয়ে গেল। এবারে চুজ আইডেন্টিটি, এখান থেকে আমরা আইডেন্টিটিটা সিলেক্ট করব। এখানে দেখুন দেওয়া আছে আধার নাম্বার, আধার থাকতে পারে, ডিজিলকার, ইন্ডিয়ান পাসপোর্ট নাম্বার, প্যান নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড আইডি, ভোটার আইডি, এপিক নাম্বার, এনি আদার ভ্যালিড, এগুলো যে মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিয়ে দিতে পারবেন। আমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম, আধার পুট করে দিলাম। এখানে দেখুন চলে এসছে আধার, আপনার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নাম্বারটাও চলে এসছে, ক্যান্ডিডেটস নেম চলে এসেছে। তারপরে আই ভলেন্টারিলি এগ্রি to share my Aadhaar number and I am aware that it will be used to establish my identity and various stage of the CUET UG examination by matching my personal identification details available in Aadhaar record of UIDAI। এটা লেখা আছে, এটাকে আপনার দিকে টিক করে দিতে হবে। এটাকে টিক করে দেওয়ার পর এখানে ক্যাপচাটা পুট করে দেবো। না, এটা টিক করে দেওয়ার পরে আপনার এখানে আধার নাম্বারটা পুট করার জায়গায় চলে এসছে। এখানে আপনি আপনার আধার নাম্বারটা পুট করে দেবেন, আবার কনফার্ম আধার নাম্বার দ্বিতীয়বার আবার পুট করে দেওয়ার পর এবারে আমরা এখানে ক্যাপচা পুট করে সাবমিট আর নেক্সটে ক্লিক করব। আধার নাম্বার সাবমিট করে দেওয়ার পর নেক্সট চলে এসেছে রেজিস্টার আইডেন্টিটি ডিটেলস হয়ে গেছে। এবারে রেজিস্টার APAAR আইডি, এটা ডু ইউ হ্যাভ APAAR আইডি, নো করে দিলাম, সাবমিট করে দিলাম। আবার জিজ্ঞেস করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েস। এরপরে দেখুন চলে এসছে, চারটা হয়ে গেছে। এবারে হচ্ছে অ্যাপ্লাই ফর এক্সাম অ্যান্ড সিলেক্ট টেস্ট পেপার। এখানে দেখুন এটা পড়ে নেবেন একটুকু। বিফোর সিলেক্টিং টেস্ট পেপার চেক দ্য লিস্ট অফ কোর্স অফ অফার্ড বাই দ্য ভেরিয়াস ইউনিভার্সিটি পার্টিসিপেটিং ইন CUET
exam under the university tab. You can choose a maximum 5 test paper including language and general aptitude test. It is advised to select at least one language. If you are choosing Sanskrit or language subject only, then please select subject specific in the question paper medium. আগে ওয়েবসাইটে দেখে নিতে বলছে যে ডিটেলসে কি কি দেয়া আছে, বলে দিচ্ছে বিফোর সিলেক্টিং দ্য পেপার। তারপরে বলছে যে ম্যাক্সিমাম 5টা টেস্ট পেপার ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ পেপার, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, 5টা টেস্ট পেপার চুজ করতে পারবেন। ইফ ইউ আর চুজিং সংস্কৃত, যদি কেউ সংস্কৃত অথবা আদার ল্যাঙ্গুয়েজ, মানে সংস্কৃত ছাড়া যদি বাংলা কেউ ব্যবহার করলো অনলি, দেন প্লিজ সিলেক্ট দ্য সাবজেক্ট স্পেসিফিক ইন দ্য কোশ্চেন পেপার মিডিয়াম। কি মিডিয়ামে আপনি পরীক্ষাটা দেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখে নিচ্ছি, দেখুন এখানে সিইউটি ইউজির জন্য দিয়েছে। প্রথমে দিয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, অ্যাকাউন্টেন্সি অবলিক বুক কিপিং ডোমেন, তারপরে এগ্রিকালচার ডোমেন, অ্যানথ্রোপোলজি ডোমেন, বায়োলজি, biological science, biotechnology, biochemistry domain, business studies domain, chemistry domain, environmental studies domain, computer science, information practice domain, economics, business economics domain, art, fine art, visual art, commercial art domain, geography oblique zoology domain, history domain, home science domain, knowledge traditional practice in India domain, mass media mass communication domain, mathematics applied mathematics domain, performing arts domain, performing arts, dance, drama, music domain, physical education, yoga, sports domain, physics domain, political science domain, psychology domain, Sanskrit domain, sociology domain, আর লাস্টে থাকছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। এগুলো আপনারা এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর নিচে বলা আছে, দেখুন সিলেক্ট পেপার মিডিয়াম ফর ডোমেন সাবজেক্ট, ওপরেও লিখেছে কোন সাবজেক্ট কোন মিডিয়ামে। যদি আপনার বেঙ্গলিতে মিডিয়াম চান বেঙ্গলি, নাহলে ইংলিশ মিডিয়াম, এগুলো দিয়ে দিয়েছে দেখুন, ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু, যে মিডিয়াম আপনি চান সেই মিডিয়াম আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে দেখুন এক্সাম স্টেট, 4টা অপশন দিতে পারবেন। আপনি নিজের স্টেটকেও 4টা অপশনই দিতে পারেন। তার সাথে পাশে দেয়া আছে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গা আছে, দুর্গাপুর, হুগলি, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুরে হবে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, এই কটা অপশন আছে। আপনি এই অপশনগুলো এখানে সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আমি প্রথম অপশনে সিউড়ি দিয়েছি, তারপরে বর্ধমান দিয়েছি, তারপরে দুর্গাপুর, তারপর আসানসোল, আপনার খুশি মতো দিয়ে দিতে পারবেন। তাহলে 4টা সেন্টার আমি সিলেক্ট করে দিলাম। এরপর নিচে রয়েছে গার্জিয়ান অকুপেশন, বাবার কি কাজ করেন বাবা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। গার্জিয়ান কোয়ালিফিকেশন সেটা এখানে দেখে সিলেক্ট করে নেবেন। মাদার্স অকুপেশন সেটা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। তারপরে মাদার্স কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ক্যাপচা পুট করে দেবো, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। আমরা এগুলো সিলেক্ট করে দিয়েছি। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। এখান থেকে বলেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস সেশন, ইয়েস। অ্যাপ্লাই ফর এক্সাম অ্যান্ড সিলেক্ট টেস্ট পেপার, এটা হয়ে গেল। এবার 6 নম্বরে চলে এসেছি রেজিস্টার কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে দেখুন দিয়েছে পাস স্ট্যাটাস, পাস্ট, তারপরে ইয়ার অফ পাসিং,
এটা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক আপনি পাস করেছেন, সেটা কোন ইয়ারে পাস করেছেন মাধ্যমিক। সেই ইয়ারটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। তারপর দেখুন এখানে দেওয়া আছে কোয়ালিফাইং এক্সাম 10th অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? প্লেস অফ স্কুল রুরাল না আরবান, যেটা আপনারা সিলেক্ট করে দিলেন। টাইপ অফ স্কুল কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা আপনাদের প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুল, শুধু গভর্নমেন্ট স্কুল, যেটা আপনার দরকার হবে সেটা আপনি সিলেক্ট করে দিলেন। কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, কোন স্টেটে এটা, সেটা আপনি সিলেক্ট করে দিলেন, যে স্টেট। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা। তারপরে বোর্ড, কোন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে ও কি অন্য স্টেটের, যে স্টেটের সেই স্টেটের বোর্ড আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখলেন, তারপরে আছে রেজাল্ট মোড। রেজাল্টে আপনি পার্সেন্টেজ দিয়েছে রেজাল্টে, না সিজিপিএ মোডে দিয়েছে। পার্সেন্টেজ মোড থাকলে পার্সেন্টেজ মোডে দিয়ে দেবেন, নাহলে সিজিপিএ মোডে দিয়ে দেবেন। এরপরে দেখুন এখানে টোটাল মার্কস, কত টোটাল মার্কস পেয়েছেন। টোটাল মার্কস মানে টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে, হ্যাঁ, তার মধ্যে কত মার্কস আপনি পেয়েছেন, এবং মার্কসের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা এখানে লিখতে হবে। টোটাল মার্কস যত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা, আর কত পেয়েছেন তার মধ্যে দিয়ে দিলেন, অটোমেটিক পার্সেন্টেজটা নিয়ে নিচ্ছে। এবার রোল নাম্বার কত ছিল আপনার পরীক্ষাতে, যে রোল নাম্বার সেটা এখানে ফিল আপ করতে হবে। স্কুল কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস, স্কুল কলেজটা, স্কুলটা যে স্কুলে পরীক্ষা দিয়েছেন সেই সেই স্কুলের নাম এবং সেই স্কুলের অ্যাড্রেসটা কোথায় সেটা দিতে হবে। তার নিচে আছে স্কুল কলেজ পিনকোড, পিনকোড পোস্ট অফিসের যে পিনকোড সেটা আপনাকে দিতে হবে। এরপরে নিচে দেখুন 12th or equivalent details as per class 12 board marksheet qualification details। ওই একইভাবে ক্লাস 12টা আমরা সিলেক্ট করব। পাস্ট হবে না, অনেক ক্ষেত্রে কিছু কিছু যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট বের হয়নি, তারা কি করবেন, অ্যাপিয়ারিং অপশন দিয়েছে, এই অ্যাপিয়ারিং অপশনে ক্লিক করে দিলেন, ঠিক আছে? আর যারা পাস করে গেছেন 2024 সালে পাস করে গেছেন, তারা পাস্ট করতে পারেন, পাস্ট করতে পারবেন। আর যারা এইবারে পরীক্ষা দিচ্ছেন তারা অ্যাপিয়ারিং করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই সব অ্যাপিয়ারিং অপশনটাকেই করতে হবে। যারা 2025 সালে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট বের হয়নি, তারা কিন্তু এখানে অ্যাপিয়ারিং অপশন ক্লিক করবেন। দেখুন অটোমেটিক এখানে চলে আসছে 2025, মানে অ্যাপিয়ারিং যারা করবেন তারা 2025-এ পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো রেজাল্ট বের হয়নি। তাদের ক্ষেত্রে দেখুন কি দিচ্ছে, কোয়ালিফাইং এক্সাম ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি 3 ইয়ার্স কোর্স, হ্যাঁ, যাদের 12 আছে তারা 12 করলেন, হ্যাঁ, এটা করে দিলেন। তার প্লেস অফ স্কুল, যে এরিয়া রুরাল না আরবান করে দিলেন। তারপরে টাইপ অফ স্কুল কলেজ, যে স্কুল এটা গভর্নমেন্ট প্রাইভেট, গভর্নমেন্ট এডেড, যেটা আপনার আছে সেটা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন স্কুল থেকেও যদি অসুবিধা হয়। তারপরে সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা করলেন। তারপরে সেটা কোন ডিস্ট্রিক্টে, তারপরে সেটা কোন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে স্কুলে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন চলে এসছে রেজাল্ট মোড। এখানে আমাদের রেজাল্ট মোড থাকছে না কিছু, হ্যাঁ, বাকি দেখুন এখানে স্কুল কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস, শুধু নেম অ্যান্ড অ্যাড্রেস, কোন যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন তার নেম অ্যাড্রেসটা এখানে দিতে বলছে, আর নিচে দিতে বলছে তার পিনকোডটা দিতে বলছে। যেহেতু এখানে পরীক্ষা এখনো রেজাল্ট বের হয়নি বলে আর বাকি কিছু দেওয়ার দরকার পড়ছে না, এখানে তারপর ক্যাপচা পুট করব এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। আর একটা জিনিস এখানে বলে রাখি, যারা আগে পাস করেছে অর্থাৎ 2024 সালে, তাদের ক্ষেত্রে এখানে পাস্ট করলেন, তারপরে এখানে ইয়ার অফ পাসিং 2024, কি যদি 23-এ কেউ পাস করেন তো সেটা সিলেক্ট করলেন। তারপরে কোয়ালিফিকেশন এখানে মানে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করলেন, কোন এরিয়া রুরাল না আরবান করে দিলেন, টাইপ অফ স্কুল গভর্নমেন্টটা এটা করে দিলেন। তারপরে এখানে দেখুন
রেজাল্ট মোডটা এখানে যেটা করবেন পার্সেন্টেজ একইভাবে মাধ্যমিকে যেরকমভাবে করেছেন সেই একইভাবে চলে এসছে। টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছেন এখানে পুট করে দিলেন, তাহলে মার্কসটা অটোমেটিক বের হয়ে যাবে। এবং রোল নাম্বার আর বাকি তো সব একই আছে। স্কুলের নেম এবং অ্যাড্রেস পুট করবেন, আর তার পোস্ট অফিসের পিনকোড যেখানে স্কুলটা অবস্থিত সেখানে পোস্ট অফিসের পিনকোড করে তারপরে ক্যাপচা পুট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আর যারা অ্যাপিয়ারিং তাদের ক্ষেত্রে অ্যাপিয়ারিং অপশনে সেখানে পার্সেন্টেজটা দেবার দরকার পড়ছে না। হ্যাঁ, জিজ্ঞেস করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য সেকশন, ইয়েসে ক্লিক করলাম। তাহলে এবার আমাদের রেজিস্টার কোয়ালিফিকেশন ডিটেলস হয়ে গেল। এবার 7 নম্বর রেজিস্টার অ্যাডিশনাল ডিটেলস। এবারে অ্যাডিশনাল ডিটেলসে আমরা চলে এসেছি। আর ইউ এ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর সিইউটি 2025? এখানে বলা আছে আর ইউ এ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর সিইউটি ইউজি 2025, মানে আমার মতন দেখতেই আরও একজন আছে, সেও এই পরীক্ষাতে অ্যাপ্লাই করেছে কিনা সেটা যদি কেউ আমার যমজ ভাই কি দাদা থাকে, সেক্ষেত্রে কি আমার বোন যদি হয়, কেউ মেয়ে ছেলের ক্ষেত্রে বোন, যমজ বোন কি দিদি থাকে, সেক্ষেত্রে এটা ইয়েস করতে হবে, আদারওয়াইজ এটা সবাই নো করতে পারবেন। তারপরে নিচে ক্যাপচা দিয়ে দেবেন, ক্যাপচা পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে অনেকেরই অসুবিধা হতে পারে। হ্যাঁ, মানে যমজ যদি কেউ হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, একই দেখতে হয় যমজের ক্ষেত্রে, ছেলে কিংবা মেয়ে যেই হোক একই দেখতে হয়, সেক্ষেত্রে কেবল ইয়েস করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন এখানে দিয়ে দিচ্ছে তার কত রোল নাম্বার। হ্যাঁ, যে দেখুন ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিচ্ছে রোল নাম্বার ক্লাস 10 অর ইস ইকুইভ্যালেন্ট, তার রোল নাম্বারটা কত, একই দেখতে তো, মুখের ছবি একই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেওয়া আছে নেম অফ দ্য আদার আর ব্রাদার সিস্টার আর অ্যাজ পার ক্লাস 10 সার্টিফিকেট, মানে তার বোন হতে পারে, ভাইও হতে পারে, সেক্ষেত্রে তার নেমটা এখানে পুট করতে বলা হচ্ছে। যারা ইয়েস করবেন তাদের ক্ষেত্রে এটা দরকার হবে, আদারওয়াইজ যারা নো করছেন, যাদের যমজ ভাই বোন নন, যারা নন তারা নো করছেন এবং এখানে ক্যাপচা পুট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আর ইউ শিওর, ইয়েস করলাম। নেক্সট খুলে গেছে, 7 নম্বর আমাদের হয়ে গেছে ফিল আপ। এরপর দেখুন 1 2 3 4 5 6 7 8 আছে রেজিস্টার এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস। এখানে দিয়েছে কান্ট্রি কোড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ক্যাপচা পুট করতে হবে এখন। তাহলে আমাদের এখানে রেজিস্টার এমার্জেন্সি কন্ট্যাক্ট এটা আমাদের হয়ে গেল। রেজিস্টার এমার্জেন্সি কন্ট্যাক্টে যে মোবাইল নাম্বারটা দেবেন, হ্যাঁ, সেটা কিন্তু আগে যে নিজের মোবাইল নাম্বার দিয়েছেন সেটা নয়, আর একটা মোবাইল নাম্বার দিতে হবে, বাড়ির কারোর দিয়ে দিতে পারেন, নিজের থাকলে তাও দিয়ে দিতে পারবেন। আর ইমেল অ্যাড্রেস সেটাও কিন্তু আগে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটা চলবে না, আর একটা বাড়ির কারো ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এটা হচ্ছে রেজিস্টার এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস। এই দুটোতে ওটিপি যাবে এবং ওটিপি ভেরিফিকেশন নম্বর, সেই দুটো ইমেলের ওটিপি নাম্বার এবং মোবাইলের ওটিপি নাম্বার দুটোকেই পুট করতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। তারপর ভেরিফাই করার পর আপনার এখানে চলে আসছে ডকুমেন্টস আপলোড। নেক্সট অপশন 9 নম্বর 9 অপশনটা দেখুন, এটাতে আপনারা চলে এসছেন। 8 পর্যন্ত আমাদের হয়ে গেছে, 9টা আমরা চলে এসেছি। এখানে কি বলেছে, please make sure that all documents documents adhere to specification mentioned in the below table below। কি দেয়া আছে আমরা দেখে নেব। এখানে দেখুন দেয়া হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ 80% ফেস উইদাউট মাস্ক। হ্যাঁ, পাসপোর্ট ফটো থাকবে বুক পর্যন্ত, সেটা লাগবে এবং তার সাইজটা কত হবে সেটা জেপিজি আর জেপিইজি মোডে আপনারা ফটো করবেন মোবাইল থেকে, এবং জেপিইজি মোডেই হয়ে যাবে এবং তার সাইজটা হতে হবে মিনিমাম সাইজ 10 কেবি, ম্যাক্সিমাম সাইজ 200 কেবি এর মধ্যে হতে হবে। আর একটা সিগনেচার, একটা সাদা কাগজে সিগনেচার করবেন, আপনার যে ফুল সিগনেচারটা করেন ফুল সিগনেচার করবেন, শর্ট সিগনেচার কিন্তু করা যাবে না। ফুল সিগনেচার করে সেটাকেও ফটো করবেন মোবাইলে, সেটাও জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হয়ে যাবে
এবং সেটা সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং এই ব্রাউজ অপশনে সিলেক্ট করে এই দুটিকে আমরা সিলেক্ট করে নেব এবং আপলোড করতে পারবো তাহলে। এখানে দেখুন যেটা বলা আছে যে ফটোটা দেবেন সেই ফটোটা 10 থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, হ্যাঁ? আর যে সিগনেচারটা দেবেন সেটা 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এই দুটোকে আমরা আপলোড করে দিয়েছি। ব্রাউজ অপশনে ক্লিক করে আপলোড আ আমার যেখানে ছিল সেখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি। এরপরে আপলোডে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করছি এখন। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো আপনাদের যে ফটোটা সিলেক্ট করবেন সেই ফটোটা রিনেম করে নেবেন। রিনেম করে নিতে হবে। সেখানে ওরা অপশন দিয়ে দিয়েছে RA_photo JPG এই নাম দেবেন। আর সিগনেচারের ক্ষেত্রে RA_signature JPG এইটা নাম দিতে হবে আপনাকে। ফাইল নেমে রিনেম করে ফাইল নেমটা এইটা দিতে হবে। দেখুন এখানে লিখেও দিয়েছে, তবেই আপনি এটা আপলোড করতে পারবেন। আমরা এখানে দেখুন সিলেক্ট করে দিয়েছি। সেগুলোর নামগুলো দেখাচ্ছে যে ফাইলটা আমরা সিলেক্ট করেছি। এরপরে আমরা আপলোডে ক্লিক করব। হ্যাঁ, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যখন ফটো এবং সিগনেচার আপলোড করতে যাবেন, আপনারা মাথায় রাখবেন এখানে লিখে দিচ্ছে যেটা, সেটা কিন্তু লিখলে আপনার নেমটা ঠিক হবে না। আপনাকে লিখতে হবে RA ক্যাপিটালে লিখতে হবে আন্ডারস্কোর তারপরে PHOTO ফটো, বাস। আর বাকি জেপিজি কিছু লিখবেন না, অটোমেটিক জেপিজি নিয়ে নেবে। আর সিগনেচার ক্ষেত্রে লিখবেন RA_SIGNATURE সিগনেচার, বাস। আর কিছু লিখবেন না, ক্যাপিটালে লিখবেন, নিয়ে দুটোকে সেভ করবেন ফাইল নেমে, তাহলেই আপলোড করতে পারবেন। না নচেৎ কিন্তু আপনি যদি .jpg লেখেন তাহলে কিন্তু আর আপলোড হবে না। শুধু আমি যেটুকু বললাম সেটুকুই আপনারা লিখবেন, তবেই আপলোড হবে। দেখুন আপলোড হয়ে গেছে। এবারে আমরা ক্যাপচা পুট করব এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ক্যাপচা পুট করে দিয়েছি। এবারে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। তবু আবার আমি বলছি ফাইল নেমে দেবেন RA_PHOTO, বাকি আর কিছু লিখবেন না, ক্যাপিটালে লিখবেন। আর সিগনেচারের ক্ষেত্রে লিখবেন RA_SIGNATURE, বাকি আর কিছু লিখবেন না, ক্যাপিটালে লিখবেন সবকিছু, তাহলেই আপলোড হবে। বাকি অন্য কিছু করতে গেলে আপলোড করতে পারবেন না, অসুবিধার সম্মুখীন হবেন। ঠিক আছে? এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। Do you wish to submit form document form finally? Yes. Please review the following information before final submit. If you would like to change any information, please use the link provided on the left menu bar. যদি কিছু কারেকশন করতে চান এখনো কারেকশন করতে পারবেন। এরপর আমরা এটা ক্লোজ বটমে ক্লিক করছি। এরপর দেখুন আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 10 এসে দাঁড়িয়েছি, ফাইনাল সাবমিটে এসে দাঁড়িয়ে গেছি। আমাদের এবারে আমরা পুরো ফর্মটা আমাদের কাছে চলে এসেছে। আমরা যা যা ফিল আপ করেছি সেগুলো সব চলে এসছে এখানে, আপনারা পরপর দেখে নেবেন। দেখুন সব চলে এসছে, আপনারা যা দিয়েছেন সব কিছু চলে এসছে। এরপরে নিচে দেখুন মেরা নাম, মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, জেন্ডার, ক্যাটাগরি, কোশ্চেন পেপার মিডিয়াম, এক্সাম সিটিজ, এডুকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ডকুমেন্টস আপলোড, এগুলো সব ক্লিক করার পর এরপর নিচে দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা ফাইনাল সাবমিট ফর অফ অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এখানে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম? ইয়েস। ইয়েস করার পর দেখুন এখানে চলে আসছে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিটেড, সবই কমপ্লিটেড, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিটেড লেখা আছে। এবার ফি পেমেন্ট
ইনকমপ্লিট। এবারে আমাদেরকে ফিটা পেমেন্ট করলেই কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন এখানে চলে এসছে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মটা যদি কেউ কারেকশন করতে চান সেক্ষেত্রে আবার এসে গেছে যে এডিট করতে অপশনটা দিয়ে দিয়েছে। আর ইওর ইমেল আইডি ইয়েট টু বি ভেরিফাইড, ক্লিক হেয়ার টু ভেরিফাই দ্য ইমেল আইডি ফার্স্ট। ইমেল আইডিটা ভেরিফাই যার হয়নি সেক্ষেত্রে আমাদের এখানে করা হয়নি বলে আবার ভেরিফাই করার জন্য এসেছে। ফার্স্টে ওটা করে নিতে হবে, তারপরে আমরা ফিজটা পেমেন্ট করে দিলেই সব কাজ আমাদের শেষ হয়ে যাবে। এরপরে দেখুন এডিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি কেউ এডিট করতে চান সেখানে ক্লিক করে যাবেন। আর অন্যথায় দেখুন পে এক্সামিনেশন ফি 1800 এসেছে। আমাদের ক্ষেত্রে যার যে ক্যাটাগরি সিলেক্ট করা হবে তার উপরে এই অ্যামাউন্টটা পাল্টাবে। এবারে আমরা ফিজটা পেমেন্ট করে দিলেই ফর্মটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। আমরা এখন পে এক্সামিনেশন ফিজ এতে ক্লিক করব। দেখুন নেক্সট পেজ এসে গেছে, অনলাইন পেমেন্ট, প্রসিড ফর পেমেন্ট। অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করব, তারপর প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। এখানে ডিটেলসে দেখুন দিয়ে দিচ্ছে যে কাস্টমার আইডি, অ্যাপ্লিকেশন নম্বর, হ্যাঁ, এরপরে আপনি কি মোডে পেমেন্ট করবেন দেখুন এখানে দেখাচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, এনি ব্যাংক। এইখানে প্রথমটাতে আপনারা সিলেক্ট করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে চলে এসছে নেট ব্যাংকিং, স্টেট ব্যাংক, ডেবিট কার্ড, ইউপিআই, যেটা আপনার সুবিধা হবে, যেটা আপনার সুবিধা হবে এখান থেকে অনলাইনে আপনি পেমেন্টটা করে দিলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আবার যখন এই সব কাজ হয়ে যাওয়ার পর আপনি আবার এই এনটিএ এর ওয়েবসাইটে এসে এইখানে লগইন অপশনে ক্লিক করে আপনি লগইন অপশনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নম্বর দেবেন এবং পাসওয়ার্ড পুট করবেন, হ্যাঁ, এবং তারপর ক্যাপচা দিয়ে লগইন হয়ে আপনি দেখতে পারবেন আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এরপর আমরা এটা লগইন অপশনে সবসময় চেক করতে পারবেন আপনার ফর্মের অবস্থা কি, কখন কি হচ্ছে সব কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।